ফাইনালি ডককয়েন মাইনিং কিন্তু এখন শেষ। এখন কিন্তু নতুন আপডেট চলে আসছে, আর এইখানে লেখা আছে এয়ারড্রপ চেকলিস্ট। তো এয়ারড্রপ চেকলিস্টের ভিতরে কি কি কাজ আপনাদেরকে করতে হবে, যে কাজগুলো না করলে কিন্তু আপনি এয়ারড্রপ পাবেন না। তো কাজগুলো কি চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। এর জন্য কি করতে হবে, প্রথমে আপনাদেরকে এয়ারড্রপ চেকলিস্ট এই অপশনটাতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কিছু টাস্ক কিন্তু তারা দিয়েছে, যে টাস্কগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। নাম্বার 1 যে টাস্কটি রয়েছে ফলো অফিসিয়াল চ্যানেল। তো ডক্সের যে কমিউনিটি রয়েছে মানে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। সেই সাথে ডক্সের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তারপরে প্রিপেয়ার ইওর ওয়ালেট, তো এই অপশনটা আমি পরে দেখাচ্ছি। প্রথম যে দুইটা অপশন রয়েছে, দুইটা কাজ আমাদের করতে হবে, যে দুইটা কিন্তু বাধ্যতামূলক, সেটা আমি আপনাদেরকে প্রথমে করিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমরা টেলিগ্রামের যে কমিউনিটি চ্যানেল রয়েছে ডক্সের সেটা আমরা ফলো করব। তার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তাদের যে ডক্সের যে কমিউনিটি চ্যানেলটা রয়েছে সেখানে নিয়ে আসবে। তো এইখানে নিচে আপনাদের জয়েন লেখা থাকবে, যদি জয়েন না করে থাকেন তাহলে জয়েনের উপরে ক্লিক করবেন, তাহলে এইখানে কিন্তু জয়েন হয়ে যাবেন। আর যদি জয়েন করা থাকে তাহলে এখানে কিন্তু মিউট লেখা থাকবে। তো এরপরে আমরা আবারও ডক্সের ভিতরে চলে আসবো। ডক্সের ভিতরে আসার পরে এইখানে দেখেন docs.x.com মানে টুইটার কিন্তু ফলো করতে হবে। এখন আপনার যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট কিন্তু এখন আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে সরাসরি টুইটারের ভিতরে নিয়ে যাবে, এবং টুইটারের ভিতরে ডক্সের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেটা দেখাবে, এবং সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো এখানে আমরা কিন্তু ফলো করে রেখেছি। এরপরে আমরা আবারও ব্যাক করব, ব্যাক করে ডক্সের ভিতরে চলে আসব। এরপরে আসার পরে দেখেন এয়ারড্রপ পাওয়ার জন্য আমাদের সবাইকে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু হবে। এখন দেখেন এয়ারড্রপ পাওয়ার জন্য কিন্তু আমাদের সবাইকে ওয়ালেট কানেক্ট করতে হবে, কারণ ওয়ালেট যদি কানেক্ট না করেন তাহলে এয়ারড্রপটা আপনাদেরকে কোথায় দিবে, ডলারটা আপনাদেরকে কোথায় দিবে, যে কারণে ওয়ালেট কানেক্ট করা কিন্তু বাধ্যতামূলক। আর এটার ক্ষেত্রে কি হয়েছে, এই ডক্সটা যেহেতু টেলিগ্রামের একটা অফিসিয়াল টোকেন হতে চলেছে, যে কারণে ডক্স কি করছে, তাদের যে টোন কিপার ওয়ালেটটা রয়েছে তাদের নিজস্ব ওয়ালেট সেটা কিন্তু এখানে প্রমোট করে দিয়েছে সুন্দর করে। এতে কিন্তু তাদের যে ওয়ালেটটা এটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যাবে। তো এইখানে আমাদের এখন বাধ্যতামূলক যে কাজটি করতে হবে, টোন কিপার যে ওয়ালেটটা রয়েছে সেটা আমাদের কানেক্ট করতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো আগে থেকেই টেলিগ্রামের যে ওয়ালেটটা রয়েছে সেটা আমি কানেক্ট করে রাখছি। তো এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট সেখান থেকে কিন্তু টোন কিপারটা কানেক্ট করে নিতে পারবেন। দেখেন আমিও কিন্তু এখানে কানেক্ট করে রাখছি। তো টোন কিপারটা কিভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে যদি কানেক্ট করে থাকেন কোনো সমস্যা নাই, সেটা চেঞ্জ করে কিন্তু নতুন করে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। আর টোন কিপারটা যারা ডাউনলোড করে রাখছেন তারা তো রাখছেন, আর যারা ডাউনলোড করে রাখেন নাই তারা কি কাজ করবেন, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সুন্দর করে টোন কিপার যে ওয়ালেটটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ বারে লিখে দিবেন টোন কিপার। তো এইখানে আমি টোন কিপার লিখে দিলাম। টোন কিপার লিখে এই যে টোন ওয়ালেটটা রয়েছে এইটা আপনাদেরকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করা কিন্তু একদম ইজি, যেটা আমি দেখালাম না ভিডিওটা ছোট করার জন্য। এরপর আপনাদেরকে কি করতে হবে, জাস্ট আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করে এই যে ওয়ালেট অপশনটা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন যদি আপনি আগে থেকে ওয়ালেট কানেক্ট করেন সেটা তো এক বিষয়, আর যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে তাহলে আপনাদের সামনে কি রকম দেখাবে দেখাচ্ছে। আর ওয়ালেট কানেক্ট করা থাকলে আপনারা কি করবেন, কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আর আপনি যদি আগে থেকে ওয়ালেট কানেক্ট না করেন সরাসরি এই যে ইন্টারফেসটা এটা কিন্তু চলে আসবে। তো এখন আপনাকে কি করতে হবে, সরাসরি এই যে টোন কিপার অপশনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করতে হবে। আর এটা করার আগে অবশ্যই আপনাদের টোন কিপার যে ওয়ালেটটা সেটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে, মানে অ্যাকাউন্ট ওইখানে ক্রিয়েট করে রাখতে হবে। তো এখন আমি জাস্ট এখান থেকে টোন কিপারের উপরে একটা ক্লিক করে দেবো। টোন কিপারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু ডাইরেক্ট টোন কিপারের ভিতরে অটোমেটিক নিয়ে যাবে, এবং সেখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করার অপশন চলে আসবে। তো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আর টোন কিপার ওয়ালেট সেটা কিন্তু অবশ্যই প্রমোশনের জন্যই মূলত এই ডক্সকয়েন কাজটা করতেছে। এরপরে দেখেন নিচের দিকে রয়েছে কানেক্ট ওয়ালেট। তো এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। এখানে দেখেন কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এরপরে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট কমপ্লিট হয়ে গেল। এখানে দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। আর এখন যদি আমরা এয়ারড্রপ চেকলিস্টটা আবার একটু চেক দিই তাহলে এইখানে নিচের দিকে দেখতে পারবেন গেট গ্যাস ফর স্টার, এটাও কিন্তু টাস্কের ভিতরে পড়তেছে, মানে আমাদের গ্যাস ফি হিসেবে কিন্তু কিছু স্টার কিনতে হবে। তো এই বিষয়টা একটা ভিডিওতে আমি দেখাচ্ছি না। আর এইখানে কিন্তু স্পষ্ট করে লেখা নাই যে কয়টা স্টার আমাদেরকে কিনতে হবে। তো কয়টা স্টার কিনতে হবে এই বিষয়টা যখন আমরা শিওর হয়ে যাব তখন আমরা আরেকটি ভিডিও দেব যে এই স্টারগুলো আপনারা খুব সহজে কিভাবে কিনবেন। আর শোনেন,
এখানে কিন্তু গ্যাস ফি লাগবে, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে বোঝাই যাচ্ছে। সো গ্যাস ফি আপনাদেরকে কিন্তু অবশ্যই কালেক্ট করতে হবে, সেটা টোনেও লাগতে পারে, ডলারেও লাগতে পারে। তবে এইখানে যে সিস্টেমটা করছে তারা কিন্তু তাদের যে স্টার রয়েছে সেই স্টারটাকেও এখানে কিন্তু প্রমোট করতেছে, এবং আমাদের কিন্তু অবশ্যই এইখানে স্টার কিনতে হবে। আর স্টারটা কিভাবে কিনবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। তার জন্য আপনাদের কি করতে হবে, আমাদের এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেই সাথে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে হবে। কারণ হলো যখনই এই স্টারের বিষয়টা ক্লিয়ার হবে তখনই কিন্তু আমরা টেলিগ্রামে সুন্দর করে পোস্ট করে দেবো যে এখন টেলিগ্রাম থেকে আপনাদেরকে অবশ্যই এই স্টারটা কিন্তু কিনতে হবে গ্যাস ফি হিসেবে, এবং কতটা কিনতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ সেখানে কিন্তু বলবো। সো এখনও যদি জয়েন না করেন তাড়াতাড়ি জয়েন করেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেই সাথে আর একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখেন ছোট্ট ছোট্ট কয়েকটা মাথা কিন্তু বেরিয়ে আসে, তো অনেকে এই বিষয়টা কিন্তু এড়িয়ে যাচ্ছেন। তো এইখানে জাস্ট যদি একটা ক্লিক করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে এইখানে হোয়াট এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটা, দুইটা, তিনটা স্টেপে আসার পরে আপনারা এইখানে দেখেন ডোনেটের একটা বিষয় রয়েছে। তো এইখানে কিন্তু ডোনেটের একটা অপশন কিন্তু তারা খুব দ্রুতই হয়তো বা নিয়ে আসবে। এখন ডোনেট করার ক্ষেত্রে আপনারা একটু সাবধান হবেন, সেখানে হয়তো বা পার্সেন্টেজ হিসাবে কিন্তু ডোনেট করার সিস্টেম তারা আনতে পারে। ভুল করে যদি আপনি 100% ডোনেট করে দেন তাহলে কিন্তু আপনার যতগুলো ডক্স কয়েন থাকবে সবগুলো কিন্তু কেটে যাবে। সো এই ডোনেটের অপশনটার ক্ষেত্রে আপনারা সাবধান হবেন। যদি ডোনেট করতে চান তাহলে বিষয়টা কিন্তু জেনে শুনে তারপরে ডোনেট করবেন। আর ডোনেট করার যদি ইচ্ছা না থাকে তাহলে ভুলেও আপনি ডোনেট অপশনে যাবেন না। যদি আপনি ভুলভাল একটা চাপ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সব টোকেন তারা কেটে নিয়ে যাবে। যদি আপনি 100%-এর চাপ দিয়ে দেন তাহলে কিন্তু সব নিয়ে যাবে। আর যদি 10%, 15%, 20%, 50%-এর হিসাবে আনে তাহলে সেটার উপরে চাপ দিলে সেটা কিন্তু কেটে নেবে। যেমনটা নোট কয়েনের বেলায় কিন্তু ডোনেট করার অপশন আনছিল, তো তারাও কিন্তু ডোনেট করার অপশনটা আনতেছে। আর ডোনেট করার অপশনের পিছনে একটা সিস্টেম আছে, সেটা হলো ডক্সের যে লোগোটা, এই লোগোটা মূলত কি জানি কি করার জন্য তারা প্রায় $3 লক্ষ মতো কিন্তু ডোনেট করছিল। এই বিষয়টা বিস্তারিত একটা বিষয় আমি আর্টিকেল পড়ছি, তো সেই বিষয়টা ক্লিয়ার করলাম না। যাই হোক, এখানে কিন্তু ডোনেটের অপশনটা তারা খুব দ্রুতই নিয়ে আসতে চলেছে, যে কারণে একটু সাবধান থাকবেন ডোনেট করার ক্ষেত্রে। আপনি চাইলে ডোনেট করবেন, না হলে ডোনেট করবেন না। তো এই ছিল ভিডিওটি। এখন আরেকটা বিষয়, এখানে যদি হোয়েন লিস্টিং এই অপশনটাতে ক্লিক করেন তাহলে কিন্তু হট, তারপরে এটা ওটা হোয়াই এগুলো কিন্তু লেখা আসবে, মানে এই বিষয়টা কিন্তু এখনো আপডেট হয় নাই। তবে আপনারা যদি বাইবিট দেখেন তাহলে সেখানে কিন্তু সুন্দর করে বাইবিট থেকে পোস্ট করছে 20 তারিখের লিস্টিং, সেই সাথে ওকেএক্সও কিন্তু লিস্ট করার জন্য 20 তারিখটাকে তারা সুন্দরভাবে পোস্ট করে দিছে। তো এই ছিল ভিডিওটি। পরবর্তীতে স্টার নিয়ে ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি। কোন কোন এক্সচেঞ্জারে ডক্স লিস্টিং হবে সেটা যদি আপনারা খুব সহজে দেখতে চান তাহলে ডক্সের যে কমিউনিটি রয়েছে টুইটারে সেখানে চলে আসবেন, এবং সেইখানে কিন্তু প্রতিনিয়ত পোস্ট করা হবে কোন কোন এক্সচেঞ্জারে মূলত এই ডক্স লিস্টিং হচ্ছে। দেখেন নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে ডক্সের রিপোস্ট আছে, এখানে কিন্তু বাইবিটেতে লিস্টিং হবে সেটা দেখাচ্ছে, এবং নিচের দিকে যদি আসি তাহলে ওকেএক্সেরটাও দেখাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন।